আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুল কদর কি ২৭শে রমাদান? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে ৭টি আয়াত নাজিল করেছেন। সূরা দুখান ৪৪ নম্বর সূরার ৩ ও ৪ নম্বর আয়াত, সূরা আল কদর ৯৭ নম্বর সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত। এই কয়টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একবারও বলেননি ২৭, ২৮, ২৯ কোন তারিখে লাইলাতুল কদর। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে খবর দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর নিজেও পালন করেছেন, অন্যকেও পালনের নির্দেশ প্রদান করেছেন। আমাদের সমাজে আমরা ২৭ তারিখকে প্রাধান্য দিয়ে থাকি, অথবা ২৭ তারিখেই আমরা বুঝাতে চাই যে এই তারিখেই লাইলাতুল কদর। কেননা বিভিন্ন মসজিদে ২৭ তারিখে রমাদানের যে তারাবি পড়ি সেটার খতম করা হয়। এরপরে বাকি ২-৩ দিন শুধুমাত্র সূরা তারাবি বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাই। ২৭ তারিখে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ২৭ তারিখে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করা হয়। অনেক জায়গায় অনেককে খাওয়ায় বা অনেক জায়গায় খিচুড়ি পাকানো হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ২৭ তারিখের কথা যেভাবে বলেছেন, ২১ তারিখের কথা বলেছেন, ২৩ তারিখ, ২৫ তারিখ, ২৯ তারিখের কথাও বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ২০৪৪ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য, কোন তারিখে লাইলাতুল কদর সেটা জানিয়ে দেওয়ার জন্য তিনি বের হলেন। তখন দুজন ব্যক্তির গন্ডগোলের কারণে, ঝগড়াঝাটির কারণে তিনি সেটা ভুলে গেলেন, অথবা তার স্মৃতি থেকে আল্লাহ সেটা নিয়ে গেলেন। এরপর তিনি বললেন, রমাদানের শেষ দশকে তোমরা তা তালাশ করো। অপর বর্ণনা এসেছে, শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা তা তালাশ করো। অর্থাৎ লাইলাতুল কদর হলো ২১শে রমাদান, লাইলাতুল কদর হলো ২৩শে রমাদান, লাইলাতুল কদর হলো ২৫শে রমাদান, লাইলাতুল কদর হলো ২৭শে রমাদান, লাইলাতুল কদর হলো ২৯শে রমাদান। কিন্তু আমরা কি করি? আমরা বিভিন্ন সূত্র দেখিয়ে ২৭ তারিখকেই প্রাধান্য দিয়ে থাকি, এবং অনেকে অনেক ধরনের সূত্র, অনেক ধরনের উপাত্ত, অনেক ধরনের গণিত ব্যবহার করে তারা বলে থাকেন যে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই ৫ রাত ঠিক আছে, তবে ২৭ তারিখটাই অগ্রগণ্য। অথচ বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর ঘুরতে থাকে ২১, ২৩, ২৫, ২৭, ২৯-এর মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সিমটম দেখিয়েছেন যে এই রাতটি হবে নাতিশীতোষ্ণ, এই রাতে আকাশে তারকা থাকবে, একটু উজ্জ্বল হবে, পরের দিন সূর্য উঠবে খুব আলো মুখর হয়ে, এই রাতে বৃষ্টিও হতে পারে। এরকম অনেকগুলো নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না যে শুধুমাত্র ২৭ তারিখেই লাইলাতুল কদর, অথচ আমরা জেনে ফেলেছি লাইলাতুল কদর হচ্ছে ২৭ তারিখে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই গোস্তাকি থেকে ক্ষমা করুক। আমরা যেন বলতে পারি যে লাইলাতুল কদর হলো ২১শে রমাদান, ২৩শে রমাদান, ২৫শে রমাদান, ২৭শে রমাদান, ২৯শে রমাদান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার এবং কোরআন সুন্নাহ মোতাবেক বলার, চলার, সে অনুযায়ী মানুষকে বোঝানোর তৌফিক দান করুক। আমিন।